অনেক অনেক হিজাব পরা আপুরা আছেন, আই এম সরি টু সে, এই ধরনের গুজব নিয়ে মিথ্যা কথা বলে ভিডিও বানাচ্ছে। অনেক হিজাব পরা আপুরাই মিথ্যা গুজব বানিয়ে ভিডিও বানাচ্ছে। কাকে এবার খোঁজে দিলেন? বুবলি, অপুকে নয় তো? ভিউয়ার্স, বিস্তারিত জানতে হলে পুরো ভিডিওটিকে না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমার মনে হয় এটা আমাদের ইসলামকে অবমাননা করা, কারণ আমাদের ইসলামে কিন্তু গীবত করাকে সবচেয়ে বেশি জঘন্য কাজ বলে। সম্প্রতি বুবলির এমনই একটি মন্তব্য বেশ ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়াতে। সেখানে সোশ্যাল মিডিয়াতে বুলিং সম্পর্কে করা প্রশ্নে বুবলি এমনটা বলেন। তিনি বলেন, কিছু কিছু হিজাব পরা আপুরাই এমন ধরনের গুজব ছড়াচ্ছে এবং বাজে বাজে ভিডিও বানাচ্ছে। তিনি বলেন, এটা আমাদের ইসলাম ধর্মকে অবমাননা করা। তারা নাকি এভাবেই মিথ্যা গুঞ্জন ছড়িয়ে ভিডিও বানায়। আবার অনেকেই নাকি নিজের পারিবারিক ক্ষোভের কারণেই সোশ্যাল মিডিয়াতে এসে শিল্পীদের ওপর ক্ষোভ ছাড়ে। অনেকে আবার বলছেন অপু বিশ্বাসকেই নাকি বুবলি ইঙ্গিত করেছেন, কারণ অপু বিশ্বাস মুসলিম না হয়েও বারবার হিজাব বোরখা পরে ধরা দেন। আবার কেউ কেউ বুবলির ওপরেই বেশ হাসাহাসি করছেন, কারণ তিনি বলেছেন ইসলাম অবমাননার কথা, আর তিনি নিজেই হাতে ট্যাটু করে ঘুরে বেড়ান। তিনি তো আগে ইসলাম অবমাননা করেছেন, কারণ ইসলামে তো ট্যাটু করাও নিষেধ রয়েছে, যার জন্য বুবলিকে অনেকেই কটাক্ষ করছেন। কেউ আবার এমনটাও কমেন্ট করেছেন, ইসলাম কিন্তু পরকীয়া নিয়ে অনেক কথা বলছে, সেগুলো আপনি কোনো চোখে দেখেননি। আবার অন্য আরেকজন লিখেছেন, হাতে ট্যাটু পরা, এটা কি ইসলামকে অবমাননা করা নয়? অন্য আরেকজন আবার বুবলিকে লিখেছে, তুমি যে মানুষের সংসার ভাঙো সে ব্যাপারে কিছু বলো। কেউ আবার বুবলির সঙ্গে একমত পোষণ করেছেন। সো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের ভিডিও। আর আপনার কি মনে হয়, বুবলি কি এখানে অপু বিশ্বাসকেই ইঙ্গিত করেছেন? আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দিতে ভুলবেন না আমাদের কমেন্ট বক্সে। আর বিনোদন জগতের এমন লেটেস্ট আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।